হ্যালো এভরিওয়ান, সবাইকে গার্মেন্টস সলিউশন ভিডিওতে স্বাগতম। আমাদের এই চ্যানেলে নতুন একটা প্লেলিস্ট ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে ইন্টারভিউ কোশ্চেন এন্ড অ্যান্সার। সো সেটারই আজকে হচ্ছে সেকেন্ড পার্ট। প্রথম পার্টটা হচ্ছে এইচআর অফিসার নিয়ে হয়ে গেছে, এইচআর এর যে কোশ্চেনগুলো আসে সেগুলা। সো এখন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডমিন নিয়ে। হ্যাঁ, অ্যাজ এ অ্যাডমিন অফিসার, এক্সিকিউটিভ, অ্যাজ এ ফ্রেশার অথবা এক্সপিরিয়েন্স পার্সনের যে ইন্টারভিউতে যে 100% মোটামুটি যে কমন কোশ্চেনগুলো করে থাকে সেগুলো নিয়ে আজকে আমাদের ভিডিও। সো চলুন দেরি না করে মূল টপিকে যাওয়া যাক। সো প্রথমত আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন, ইন্টারভিউ বোর্ডে ঢোকার যে নিয়ম, সে যে ক্রাইটেরিয়া, সেটা অবশ্যই আপনি ফলো করবেন। দেন পরবর্তীতে হচ্ছে বসার পরে আপনাকে যে প্রথম কোশ্চেনটা করবে সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনার হচ্ছে সেলফ ইন্ট্রোডিউস ইউরসেলফ। সো আপনি আপনার নিজের মতন করে আপনার 1 থেকে 2 মিনিট অথবা 3 মিনিটের মধ্যে আপনি এটা বলে দিবেন। এটাতে আপনি অ্যাজ এ ফ্রেশার হলে আপনার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন পর্যন্ত আপনি বলতে পারেন, অথবা আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, কে কে আছে, এগুলো আর কি অ্যাজ ইউজুয়াল বলবেন। আর যদি এক্সপিরিয়েন্সড হন তাহলে আপনি এর সাথে সাথে পাশাপাশি আপনি হচ্ছে আপনার হচ্ছে যে ক্যারিয়ার ব্যাকগ্রাউন্ড এটা বলতে পারেন। তো পরবর্তীতে যে কোশ্চেনটা করে থাকে সেটা হলো যে আপনি এখন কিসে জব করছেন। হ্যাঁ, আপনি যদি অ্যাডমিনে জব করতে থাকেন, যেহেতু আমরা অ্যাডমিন নিয়ে কথা বলছি, অ্যাডমিনিস্ট্রেশনে যদি অ্যাডমিন অফিসার হয়ে থাকেন তাহলে আপনি অ্যাডমিন অফিসারের কথা বলবেন যে অ্যাডমিন অফিসারে জব করছি, এই হচ্ছে পজিশনগুলো আমি দেখছি। দেন পরবর্তীতে আপনার হচ্ছে যে কোশ্চেনটা করে থাকে জব ক্যারিয়ার নিয়ে কিছু আপনি বলুন। আপনার জব ক্যারিয়ার অর্থাৎ হচ্ছে যে আপনি যদি বেশি এক্সপিরিয়েন্সড হয়ে থাকেন তাহলে আপনি কোথায় কোথায় চাকরি করেছেন সেই বিষয়গুলো আপনি বলতে পারেন। সো তারপরের কোশ্চেনটা থাকে হচ্ছে আপনার অ্যাডমিনের কোন কোন পার্টটা আপনি এখন ফ্যাক্টরিতে ফলো আপ করছেন অথবা দেখছেন। এখন আপনি আপনার মতন করে সেই পার্টগুলোতে আপনি হচ্ছে যাবেন। যাওয়ার পরে ইন্টারভিউয়াররা সেই পার্ট ধরে ধরে আপনাকে কোশ্চেন করবে। হ্যাঁ, সে পার্টগুলো কি, যেমন হতে পারে আপনাকে বলতে পারে যে সিকিউরিটি ম্যানেজমেন্ট নিয়ে একটু বলেন, আপনি সিকিউরিটি কিভাবে পরিচালনা করেন, কিভাবে কি করেন না করেন, এগুলা সম্পর্কে আপনি বলবেন। আপনাকে বলতে পারে যে আপনি ক্যান্টিন কিভাবে পরিচালনা করেন একটু আমাদেরকে বলবেন। সো ক্যান্টিন নিয়ে কোশ্চেন থাকতে পারে। তারপরে কোশ্চেন থাকতে পারে হচ্ছে আপনার চাইল্ড কেয়ার ম্যানেজমেন্ট। যে চাইল্ড কেয়ার ম্যানেজমেন্ট আপনি লেবার ল অনুযায়ী চাইল্ড কেয়ার ম্যানেজমেন্ট কিভাবে হয়ে থাকে সেই কোশ্চেনটা আপনাকে করতে পারে। তারপরে হচ্ছে আপনার করতে পারে মেডিকেল সেন্টার নিয়ে, এটা অবশ্যই করবে। যে মেডিকেল সেন্টারে আপনার হচ্ছে লেবার ল অনুযায়ী আপনার হচ্ছে 1000 ম্যান পাওয়ার থাকলে কত, 2000 থাকলে কত, 3000 থাকলে কয়জন ডক্টর লাগে, কি কি ক্রাইটেরিয়া আছে, এগুলো নিয়ে আপনাকে কোশ্চেন থ্রো করবে। দেন হচ্ছে আপনার হচ্ছে মোস্ট কমন হচ্ছে হাউসকিপিং। একজন অ্যাডমিন অফিসারে কিন্তু হাউসকিপিং নিয়ে কোশ্চেন করে, আপনি এই হাউসকিপিংটাও ভালোভাবে জেনে যাওয়ার চেষ্টা করবেন। ফ্লোর হাউসকিপিং, অফিস হাউসকিপিং, তারপরে ফ্যাক্টরি আউটসাইড হাউসকিপিং এটসেট্রা। দেন হচ্ছে আপনার হচ্ছে গেট পাস চালান, আপনার হচ্ছে স্টোরের সাথে রিলেটেড এই জিনিসটা। আপনি গেট পাস কিভাবে, ম্যান গেট পাস পলিসি, তারপরে হচ্ছে আপনার ফ্যাক্টরি গেট পাস পলিসি, তারপরে আপনার হচ্ছে স্টোরের যে গুডস ইন আউট গেট পাস পলিসি, এগুলো নিয়ে আপনাকে অনেক কোশ্চেন করতে পারে। তারপরে হচ্ছে থাকে লেবার ল বলতে আপনার হচ্ছে আপনার লেবার ল অনুযায়ী আপনি হচ্ছে ফ্যাক্টরিতে কি কি কাজ করে থাকেন, তারপর হচ্ছে টার্মিনেশন, শো কজ, তারপরে হচ্ছে আপনার আপনি কিভাবে এমপ্লয়িকে প্রমোট করেন অথবা আপনি বদলি করেন, এগুলো লেবার ল অনুযায়ী, ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে আস্তে আস্তে বেসিক জিনিসগুলো আপনাকে ধরবে। দেন পরবর্তীতে আপনার হচ্ছে এইচআর পার্ট এবং কমপ্লায়েন্স পার্টের কিছু কোশ্চেন আপনাকে অ্যাজ ইউজুয়াল ধারণা রাখতে হবে, যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন কমপ্লায়েন্স একই ছাতার নিচে অবস্থিত। সো আপনাকে অবশ্যই এই কোশ্চেনগুলা করবে এইচআর এবং কমপ্লায়েন্স নিয়ে। এইচআর এর যেমন আপনার মনে করেন যে কোশ্চেনগুলো থাকে, যেমন ডিসিপ্লিনারি অ্যাকশন থেকে শুরু করে আপনার হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস, এগুলো আপনাকে ধরতে পারে যে আপনি জানেন কিনা। আর কমপ্লায়েন্স বলতে ফ্লোর কমপ্লায়েন্স, তারপরে হচ্ছে অফিস কমপ্লায়েন্স, তারপরে হচ্ছে লেবার কোর্ট, লেবার অফিস, এগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। তারপরে হচ্ছে বায়ার আসলে আপনি কি করবেন অ্যাজ এ অ্যাডমিন হিসেবে কিন্তু আপনার বায়ারের অনেক দায়িত্ব কর্তব্য থাকে, এগুলো আপনি কি করেন না করেন, এগুলো আপনাকে অবশ্যই জেনে যেতে হবে। এট লাস্ট আপনার হচ্ছে স্যালারি পার্টটা থাকে, স্যালারি নেগোসিয়েশন পার্ট। এটাতে আপনি যদি অ্যাজ এ ফ্রেশার হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই হচ্ছে যদি কোম্পানির ক্রাইটেরিয়া যা থাকে যে কত দিবে না দিবে, এটা আপনি ওই বেসিস আপনাকে দিবে। আর যদি আপনার এক্সপেক্টেড বলতে পারেন আপনি আপনার মতন করে বলবেন। আর যদি এক্সপিরিয়েন্সড পারসন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার ডিমান্ডটা করবেন। সো আজ হচ্ছে এই পর্যন্তই ইন্টারভিউ কোশ্চেন এন্ড সেশনের। সো আপনারা সবাই গার্মেন্টস সলিউশন বিডির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে থাকবেন আমাদের গার্মেন্টস সলিউশন বিডি। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।